আমার বাসার সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার হচ্ছে এই চিকেন ভুনা খিচুড়ি। আজকে আপনাদের সাথে সঠিক পরিমাপ সহ চিকেন ভুনা খিচুড়ি রান্নার A to Z শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই চিকেন ভুনা খিচুড়ির স্বাদ রেস্টুরেন্ট থেকে আনা চিকেন ভুনা খিচুড়ির স্বাদকেও হার মানাবে। আর চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই সহজ চিকেন ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। চিকেন ভুনা খিচুড়ি রান্নার জন্য শুরুতে আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডাল ও মসুর ডালটাকে একসাথে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট একটু ভেজে নিব। ডালগুলো ভাজতে ভাজতে যখন ডাল থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে, তখনই আমরা ডালগুলো চুলা থেকে নামিয়ে নিব। আজকের চিকেন ভুনা খিচুড়িটি আমি মুগ ডাল ও মসুর ডাল মিলিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে শুধু মুগ ডাল বা শুধু মসুর ডাল দিয়েও এইভাবে চিকেন ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন। এরপর এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। আমি এখানে 2 রকম ডাল মিলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। 1 কাপ পরিমাণ ডালের জন্য 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি। আপনারা যে পরিমাণ ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ চাল দিয়ে দিবেন, তাহলে কিন্তু খিচুড়িটা রান্না করার পর একদম পারফেক্ট হবে। চালগুলো নেয়ার পর 3-4 বার পানি পাল্টে পাল্টে চাল ও ডালগুলো একসাথে খুব ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখানে কিন্তু আমি চাল ও ডালটা ভিজিয়ে রাখিনি, ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। ভুনা খিচুড়ি রান্নায় কিন্তু পানির পরিমাণটা একদম সঠিকভাবে দিতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। আমি আজকের চিকেন ভুনা খিচুড়িটা সরিষা তেল দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বেরেস্তার মতো তৈরি করা হয়ে গেছে, তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি তুলে নিয়েছি। বাকি পেঁয়াজ কুচিটার মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিট আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও একটা জয়িত্রী দিয়েছি। জয়িত্রীটাকে আমি একটু ভেঙে দিয়েছি। চিকেন ভুনা খিচুড়ি রান্নায় এই জয়িত্রীটা দিলে কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। যাদের হাতের কাছে থাকবে না, চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পৌনে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, পৌনে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, পৌনে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। চিকেন ভুনা খিচুড়ি রান্নায় অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মশলাটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে। হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 700 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমি এখানে রেগুলার কাট করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের বাটাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেন রান্নায় কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানি উঠবে এই পানিতেই চিকেনটাকে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব, চিকেনটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। চিকেনটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পোলার চাল ও ডালের জন্য পানিটা মেপে নিচ্ছি। যেহেতু আজকে আমি চাল ও ডাল মিলিয়ে 3 কাপ পরিমাণ নিয়েছি, তার জন্য 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এই 6 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে খিচুড়ি রান্নায় ব্যবহার করব। চুলার আঁচটা লো আঁচে রেখে চিকেনটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা একদম শুকিয়ে চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। প্যানটা থেকে চিকেনগুলো তুলে নিলাম। চিকেনটা তুলে নেওয়ার পর ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডাল ও চালগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে আমি এখানে ফালি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। লবণ ও কাঁচামরিচটা দেওয়ার পর ডাল ও চালগুলো খুব ভালো করে মশলাটার মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচ থেকে একটু কম আঁচে রেখে 7-8 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন চাল ও ডালটা কিন্তু প্রায় 60% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর
খিচুড়িটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে খিচুড়িটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু চাল ও ডালটা এখনো পুরোপুরি ফুটেনি। পুরোপুরি ফুটে গেলে বেশি নাড়াচাড়া করলে খিচুড়ির ভাতগুলো অনেকটাই ভেঙে যাবে। তো চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে উপর দিক থেকে হালকা করে একটু চেপে দিয়েছি, যাতে দমে বসালে চাল ও ডালটা খুব সুন্দর করে পুরোপুরি ফুটে যায়। এরপর উপর দিক থেকে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম বেরেস্তাটা। ঘি ও বেরেস্তাটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে চুলাতে আমরা প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চুলা থেকে নামিয়ে আরো 10 মিনিট রেখে দিয়েছি। তো প্রায় 20 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর খিচুড়ি থেকে এত ভালো একটা সুঘ্রাণ বের হয়েছিল, কি বলবো আর আপনাদেরকে। তো দেখুন মাশাআল্লাহ খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। আজকের এই সহজে ঝরঝরে চিকেন বোনা খিচুড়ি রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। খিচুড়িটা একটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর একটু লেবু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর খিচুড়িটাকে আমি খেয়ে নিচ্ছি। তো দেখুন নরম নরম মাংসে কতটা ঝরঝরা হয়েছে ভাত ও ডালগুলো। এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।